জম্মুদ্বীপ বঙ্গোপসাগরে অবস্থিত একটি নোম্যান্স ল্যান্ড। সুবিশাল এলাকা, প্রায় 10,000 হেক্টর। বকখালি থেকে সহজেই সাইট সিন করা যায়। টোটো রিজার্ভ করে সকাল 7টার আগেই বকখালির হোটেল থেকে বেরিয়ে যাই বেনফিস ফিশিং হারবারের উদ্দেশ্যে। এটি হলো বেনফিস ফিশিং হারবার। এখান থেকেই জম্মুদ্বীপ যাবার বোট পাওয়া যায়। মৎস্যজীবীরা ট্রলারে করে মাছ ধরে এখানে নিয়ে আসেন। এই কন্টেনারগুলি মাছের বাজারে যাওয়ার জন্য প্রস্তুত। এনারা কুচো চিংড়ি ধরে নিয়ে এসছেন। এত সকালে পর্যটকদের ভিড় সেরকম নেই। জায়গাটি দারুণ সুন্দর লাগছে। কিছুক্ষণ আগেই এই ট্রলারটি মাছ ধরে নিয়ে এসে এখানে পৌঁছেছে। এই বোটটিতে করে যাব জম্মুদ্বীপ। এটি বোটের নিচের দিকের অংশ। এখানে বসার জন্য বেঞ্চের ব্যবস্থা রয়েছে। আর এইটা হচ্ছে উপরের দিকের অংশ। এখানে উঠতে গেলে জুতো খুলে উঠতে হয়। এটা হচ্ছে বলতে পারেন বোটের ছাদ। বোট ছেড়ে দিয়েছে। আর এই যে জায়গাটি দিয়ে যাচ্ছে এটা হচ্ছে এডওয়ার্ড পিক। সামনে যাকে দেখছেন ইনি আমাদের গাইড। এখন এনার কাছ থেকেই শুনবো এখানকার ডিটেলস। আমরা যে বসবাস করি আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে ফ্রেজারগঞ্জ। ফ্রেজার সাহেব ছিলেন বলে ফ্রেজারগঞ্জ। হেনরি আইল্যান্ড, হেনরি সাহেব ছিলেন বলে হেনরি আইল্যান্ড। সেইরূপ এটা তো এডওয়ার্ড সাহেব ছিলেন বলে এই খাড়িটার নাম হয়েছে এডওয়ার্ড ক্রিক। এটা একটা দ্বীপ, এটার নাম পাতি বনিয়া। এটা একটা পোর্শন জঙ্গল, ফরেস্ট অফিস, তারপরে জনবসতি। আর এটাই হচ্ছে ফ্রেজারগঞ্জ কার্গিল সি বিচ। আপনারা যদি বকখালি সি বিচে নেমে সোজা সি বিচ দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসেন, একেবারে এই মোহনার মুখে চলে আসতে পারবেন। তবে পথটা 5 কিলোমিটারে, আপনাদের পক্ষে সম্ভব নয়। আর টোটো নাহলে অটো নাহলে প্রাইভেটে করে এসে নেমে ঘুরে আবার বকখালি যেতে পারবেন। আর এই যে সামনে মোহনা দেখছেন, মোহনাটা বের হলেই আমরা পুরোটা ওয়েস্ট বেঙ্গল মানে বঙ্গোপসাগরের ওপর দিয়ে জম্মুদ্বীপ যাব। জম্মুদ্বীপের অবস্থানটাও হচ্ছে বঙ্গোপসাগরের উপরে বিশাল ওই দ্বীপ। এবার জম্মুদ্বীপে গিয়ে বলবো আপনাদের ওই দ্বীপের আয়তন কত, ওখানে কি কি পশু পাখি আছে। ওই জম্মুদ্বীপে 120টা আদিবাসী ঘর ছিল। এখানে এরকমই প্রচুর মাছ ধরার ট্রলার বা বোট দেখতে পাবেন। বড় ট্রলারগুলি মাছ ধরতে যায় গভীর সমুদ্রে। সময় লাগে 10 থেকে 12 দিন। এখানে প্রচুর পরিযায়ী পাখি দেখতে পাওয়া যায়। দারুণ সুন্দর লাগছে। মোহনা ছেড়ে এখন আমরা এসেছি বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে। এখানে আসার জন্য ছোট, বড় আর মাঝারি এই 3 রকমের বোটের ব্যবস্থা রয়েছে। ছোট বোটগুলিতে 15 থেকে 20 জন হলেই বোট ছাড়ে। খরচ পার হেড 150 টাকা। সময় লাগে 2 ঘন্টা। এখন আমরা জম্মুদ্বীপের কাছাকাছি চলে এসেছি। ওই যে জায়গাটি দেখছেন ওটাই জম্মুদ্বীপ। জম্মুদ্বীপে কাউকেই নামানো হয় না, কিছুটা দূর থেকে দেখানো হয়। এখন নোঙর ফেলা হবে, দেখুন। এটাই হচ্ছে জম্বুদ্বীপ। এই দ্বীপটার আয়তন হচ্ছে 10,000 হেক্টর। 1 হেক্টর জমি সমান 7.5 বিঘে জায়গা। অতএব বিশাল এই দ্বীপ 75,000 বিঘে জায়গার ওপরে পুরোটাই বঙ্গোপসাগরে অবস্থিত।
এই দ্বীপে একটা সময় ওঠা নামা কায় কারবার বসতি সবই ছিল। এখন কেন সরকার নো ম্যানস ল্যান্ড করে দিয়েছে, কি কি কারণদর্শী ওদেরকে তুলে দেওয়া হয়েছে, সবকিছু আপনাদের সবিস্তারে বলছি। এই প্রাকৃতিক নিয়মে বঙ্গোপসাগর কোন কোন সময় সবই সবিস্তারে বললেই আপনারা বুঝতে পারবেন। খিদিরপুর থেকে যেসব জাহাজগুলো আসে সেটা হচ্ছে ওই জম্মু দ্বীপের অপোজিট সাইড দিয়ে চলাচল করে, এই সাইড দিয়ে চলতে পারে না, জল কম বলে। আর এই যে ম্যানগ্রোভ গাছগুলো দেখতেন, এগুলো কিন্তু কোনো এক প্রকার গাছ নিয়ে ম্যানগ্রোভ গাছ হয় না, এটা বিভিন্ন প্রকার গাছ নিয়ে ম্যানগ্রোভ গাছ হয়। এর ভেতরে আছে গেঁয়ু, বানি, গোরান, কেয়া, কেওড়া, হেতাল, বকড়া, সুন্দরী, এই প্রকার গাছগুলো নিয়ে হয় ম্যানগ্রোভ গাছ। এর হচ্ছে প্রচণ্ড মাটি ধরে রাখার ক্ষমতা, এই কারণেই মাটিটাকে ধরে রাখে। দু রকমের মূল আছে, একটা ঠেস মূল, একটা শ্বাস মূল। আর এই মাটি ধরে রাখে বলে এই সুন্দরবনের যত বদ্বীপগুলো আছে সব কিন্তু ম্যানগ্রোভ গাছের কারণেই আছে, নাহলে কবে এই সমুদ্রের তলাতে তলিয়ে যেত। আর এই যে জঙ্গলটা দেখছেন, হ্যাঁ, প্রচুর বিষধর সাপ আছে। সাপের মধ্যে যেরকম কেউটে, শিগাল আছে, বাঁদর আছে, বনবিড়াল আছে, অন্যান্য জীবজন্তু যেগুলো জঙ্গলে থাকে সেগুলো আছে। আর কি আছে, ওই যে আদিবাসীরা এখানে থাকতেন, ওরা এখানে মাছ কাঁকড়া ধরার সঙ্গে সঙ্গে যেহেতু জঙ্গলে বসবাস করতেন, ওরা সাইড বিজনেস হিসাবে প্রচুর পরিমাণে শুয়োর প্রতিপালন করতেন। এই শুয়োরগুলোকে বন্য পশু হিসাবে গণ্য করে ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে যেতে দেয়নি। প্রচুর পরিমাণে শুয়োর এখানে আছে। আর কি আছে, হরিণ আছে। এখানকার সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে কোনো মানুষকেই মুগ্ধ করবে। চেষ্টা করবেন সকালের দিকে আসার। দুপুরের দিকে আসলে বেশি সানলাইট ধোঁয়াশার সৃষ্টি করতে পারে। বকখালি থেকে টোটো রিজার্ভ করে আসতে চাইলে ভাড়া লাগে 150 থেকে 200 টাকা আপ অ্যান্ড ডাউন, আর 200 টাকা ওয়েটিং চার্জেস। এবার এখান থেকে ফেরার পালা। ডান দিকে যে জায়গাটি দেখছেন এটা মোহনা। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।